রাস্তায় নেতৃত্ব দিয়েছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। দাদা মেলে বলেছিল বুকের ভিতরে তো বই ঝড়, বুক পেটে কি গুলি কর। 1, 2, 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় না। অবশ্যই তোমাকে ছেড়েও তুমি জাতিকে জীবন দিয়ে গেছো, তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আমরা এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে বানায় দাও। আমিন। এরপরে মাওলানা কি করেছেন দেখেন, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি মরণকে গ্রহণ করে নিয়েছি, আমি মরতে চাই, শহীদ হতে চাই। 10 মাসের শিশু সন্তান তুলে নিয়ে দাঁড়ানো যাবে না ভাই, বসে যাও, যাবে না। সারা দেশে আজকে লকডাউন করার চেষ্টা করছে, আপনারা দেখেছেন এই প্রতিবাদ আপনারা কেমন আছে? নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশপ্রেমিক 11টি দলের নির্বাচনী লক্ষ্য
আপনাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে, আর কষ্ট করে আপনাদেরকে করতে হবে। ইনশাআল্লাহ নওগাঁর মানুষ খুবই ভালো, অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত, আপনাদের অতিথিদেরকে সম্মান করে। এই জন্য আমি আশা করবো যে কেউ আর কোনো আওয়াজ দেবেন না। আওয়াজ আনবে যে যেখানে আসেন বসে যান। আর কোনো চেয়ারম্যান কাউকে বলবেন না যে আপনি বসেন, কোনো চেয়ার আপনাকে বলবেন না যে আপনি বসেন। এই নাই করতে পারেন, ভাই বসে যাও। এই কোনো নাই করতে পারেন, আপনি বসে যান, বসেন, আপনি নিজে বসে যান, বসে রাখলে বসে যাবেন। ওই ঝামেলা এখানে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ রয়েছেন, জুলাইয়ে যারা বহু চিঠিয়ে লড়াই করে জীবন দিয়েছেন, আত্মবরণ করেছেন এবং নির্বিশেষে এই লড়াইয়ে যারা গর্বিত অংশীদার হয়েছেন, আমি তাদের সকলের প্রতি আজকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহানগর দরবারে আজকে প্রকাশ করে পরবর্তী কথা কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন আমার উপর যে মিসাইল মারা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি। আমার আইডি হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করে। এই কাণ্ডটা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার টিম তাদেরকে শনাক্ত করতে, নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মেইন কালকে ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে, তাও আপনারা দেখেছেন। কিন্তু আফসোস, একসাথে বহুদিন মজদুর ছিলাম, রাজপথে লড়াই করেছি, এই দেশবাসীর আমরা সেবা করার চেষ্টা করেছি, আমরা পরস্পরের বন্ধু ছিলাম। আজকে সেই দলের ভাইয়েরাও আমার উপরে চাপাইয়া করেছেন। যেহেতু একসাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, সুখে দুঃখের অংশীদার রয়েছি, 5 তারিখের পর থেকে আমাদের রাস্তা হয়ে একত্রিত হয়ে গিয়েছে। আমরা ওটা চাচ্ছি না, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাচ্ছি। এই জন্য আমার পুরানো বন্ধুরা বর্তমানে যারা এই মিসাইল নিক্ষেপে শরীর হয়েছে, আজকে আপনাদেরকে সাথে রেখে তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন এবং এই সংক্রান্ত তাদের কোনো অপচর্চার জবাব আমি দেইনি, আমি দিব না। এটি উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ জেলা। আমার সাথে যে জেলাটি এখন থাকে বাংলাদেশের খাদ্য এবং ফলের 10 ভাগের 1 ভাগ উৎপাদন করে সারা বাংলাদেশকে সরবরাহ করে। কিন্তু এই জেলাটি বেশ কিছু ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনাটি প্রাপ্য পায়নি। এখানে ছোট শহর আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। এই ভাই আপনার বসেন, এই ভাই বসেন, এই রাস্তাটা পাইলে তোমার বসেন। সমাজের দারুণ সমস্যা হয়। এখানকার জনগণ অনুভব করেনি, এটাকে পড়লেই করার দরকার। আপনারা আমার সাথে একমত, আমিও আপনাদের সাথে একমত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা তা করব। এরপরে নওগাঁয় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্মত মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার। আমি কথা দিচ্ছি, এটা বড় ইনশাআল্লাহ। শর্ত একটাই, মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের ভালোবাসার দোয়া, সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ হবে। এরপরে এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি পুরো নর্থ বেঙ্গলকে
যাওয়া যাবে না এখন। আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে এবং সেই পড়ালেখা কাগজে না বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে জনগণ হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তার দেশ করার জন্য কাজে, বিদেশের কেউ দেশের জন্য কাজ করে। আমরা সেই জনগণ ইনশাআল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল এই দুইটা প্রফেশনাল ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড অন এগ্রিকালচার বসেন সাইডে যান, বসেন। কৃষি ভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয় তাহলে ওটা আলাদা লাগবে না, ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে। সেটা ইনশাআল্লাহ হবে। এই এলাকায় বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, কোল উৎপাদন হয়, এখানে পেয়ারা উৎপাদন, কিন্তু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা তাড়াহুড়া করে, খামারিরা তাড়াহুড়া করে তারা বিক্রি করতে বাধ্য হয়। এতে তারা উপযুক্ত মূল্য পান না, আর বিক্রি না করতে পারে পচে করে শেষ হয়ে যায়। এটা সংরক্ষণ না করার কারণে দেশবাসীও সারা বছর এটা খেতে পারে না। আমরা ইনশাআল্লাহ গোটা উত্তরবঙ্গে আপনাদের সাথেই পরামর্শ করে উপযুক্ত জায়গা নির্বাচন করে একটা নয় একাধিক ইনশাআল্লাহ সেই সংরক্ষণাগার আমরা গড়ে তুলব। এরপরে আছে সংরক্ষণের পাশাপাশি বিশেষ করে আলু দুনিয়ার বিভিন্ন দেশে এখন প্রসেসিং হয়, জুস হয়, আবার এইটাকে অন্যভাবেও মেনটেন করা হয়। সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিও ইনশাআল্লাহ বিশেষ করে এই নওগাঁ এবং চাপাইতে হওয়ার দাবি রাখে। আমরা তা করবো, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন। কুসুমবা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, দুবলহাটের রাজবাড়ি সহ সকল প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। পর্যটন এখন বিশ্বের অন্যতম একটা আয়ের উৎস। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয়েছে। এটাও হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আপাতত স্থানীয় দেশ যেগুলো অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম। প্রিয় সম্মানিত জনগণ, ভাই ও বোনেরা, তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সরষা হচ্ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা মানুষের বিষয় হলে এটা আমাদের সকলের বিষয়। সেই 18 কোটি মানুষের বিষয়ের লক্ষ্যে এক এক করে এখন আমরা ইনশাআল্লাহ মার্কা তুলে দেব। নগাঁয়ে অধ্যক্ষ মাহবুবুল আলম আপনার নাম দিকে আছে। মাশাআল্লাহ নগাঁদুর ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ
বিজয়বালা মাশাআল্লাহ নওগাঁ ছয় নওগাঁ এগুলো আসম সাহেব জেলা সেক্রেটারি ঘরে দুই হাত আমার মতো হাতও মানুষ তো হাত আর কত উপরে উঠাবে ক্ষমা করে দেবেন মার্কা আছে মোহাম্মদ কবিরুল ইসলাম এই যে জোয়ার শুরু হয়েছে দোয়া করে এই জোয়ার তিস্তা পাহাড় থেকে শুরু করে দক্ষিণে সমুদ্র পাহাড় থেকে শুরু করে পশ্চিমে সামনে যায় চলেন অনেক শুক্রিয়া শহীদের মা আর কলিজার পুত্রা শহীদ হওয়ার আগে একটা কবিতা লিখেছিল সেই কবিতাটা তিনি আমাকে উপহার দিয়েছেন হে আল্লাহ তার এই সম্মান তার এই ইতিহাস তুমি বাড়িয়ে দাও যে সম্মান তুমি আজকে দেখালেন এই সময় দুনিয়ার কাছে আমরা এই শহীদ মাকে তুমি সম্মানিত করো এবার মানুষের শুক্রিয়া আদায় করে আমরা বিদায় নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ